বন্ধুরা, আমি এখন আছি ধানমন্ডিতে। আর এই ধানমন্ডি থেকে পানাম সিটি যাওয়ার যে প্রসেসটা সেটা আপনাদের দেখাবো। ধানমন্ডি থেকে কম খরচে কিভাবে পানাম সিটিতে ঘুরে দেখবেন সেটা এই ভিডিওটা দেখতে পারবেন। ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আজকে আমি যাব পানাম সিটিতে, যেখানে ইশাখার প্রথম রাজধানী। কালের বিবর্তনে যেটা ধ্বংস হয়ে গেছে, এখনো আছে সে ধ্বংসাবশেষ এবং পুরাতন বাড়িঘর। আমি দেখবো এবং আপনাদের দেখাবো, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ধানমন্ডি এলাকা থেকে সাভার পরিবহনে আপনাদের প্রথমে যেতে হবে গুলিস্তান, এবং ধানমন্ডি থেকে গুলিস্তানের ভাড়া মাত্র 20 টাকা। ধানমন্ডি থেকে সায়েন্স ল্যাব এবং শাহবাগ হয়ে পৌঁছে গেলাম গুলিস্তানে। গুলিস্তান এলাকায় বাস থেকে নেমে আপনাদের চলে আসতে হবে গুলিস্তানের এই 0 পয়েন্ট এলাকায়। এখান থেকে আপনারা সোনারগাঁওয়ে যাওয়ার বাস পাবেন। এই গুলিস্তানে 0 পয়েন্ট এলাকা থেকে স্বদেশ এবং দোয়েল পরিবহন প্রায় 10 থেকে 15 মিনিট পর পর সোনারগাঁয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। গুলিস্তান থেকে সোনারগাঁয়ে মুগরাপাড়া এলাকার ভাড়া 65 টাকা। বাসে 5 মিনিট অপেক্ষা করতেই বাস ছেড়ে দিল মুগরাপাড়ার উদ্দেশ্যে। সোনারগাঁ থেকে মুগরাপাড়ার দূরত্ব 30 কিলোমিটার। বর্তমান সময়ে এসে 65 টাকা ভাড়া আমার কাছে ঠিকই মনে হয়েছে। ফ্লাইওভার থেকেই দেখে নিলাম এই ঢাকা শহরের সৌন্দর্য। ফ্লাইওভার যেমন যানজট কমাতে সহায়তা করেছে, তেমনি ভ্রমণে এনে দিয়েছে এক ভিন্ন মাত্রা। ফ্লাইওভারের উপর থেকে ঢাকার সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম শীতলক্ষ্যা নদীতে। এই শীতলক্ষ্যা নদীর ওপারেই নারায়ণগঞ্জ জেলা শুরু। এই নারায়ণগঞ্জ জেলার পাশ দিয়েই মেঘনা, শীতলক্ষ্যা নদী এবং বুড়িগঙ্গা নদী বয়ে গেছে। নদীগুলো থাকায় এখানে গড়ে উঠেছে শিল্পনগরী। এই নদীপথ দিয়েই দেশ ও বিদেশের সাথে গড়ে উঠেছে আমাদের বাণিজ্যিক মেলবন্ধন। শীতলক্ষ্যা নদী পার হয়ে পৌঁছে গেলাম মুগরাপাড়া বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের বাম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমাদের যেতে হবে পানাম সিটি। এখান থেকে আমাদের অটো কিংবা সিএনজিতে যেতে হবে। জন প্রতি ভাড়া পড়বে মাত্র 10 টাকা। এই মুগরাপাড়া বাস স্ট্যান্ড থেকেই ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করে যেতে থাকলাম বাংলার প্রথম রাজধানী পানাম নগরীর উদ্দেশ্যে। মুগরাপাড়া থেকে পানাম নগরীর দূরত্ব মাত্র 3 কিলোমিটার। যেতে সময় লাগে 10 মিনিট, কিন্তু আবহাওয়া এবং রাস্তা একটু খারাপ থাকায় আমার একটু বেশি সময় লেগেছে। ব্যাটারি চালিত অটোরিকশায় করে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গা ইশাখার তৈরি বাংলার প্রথম রাজধানীতে। আপনারা ভিডিওতে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাই সেই কাঙ্ক্ষিত জায়গা। আসসালামু আলাইকুম, আমি হুসাইন মাহমুদ। আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি আজকে আসছি ইশাখা এবং বাংলার প্রথম রাজধানী সোনারগাঁয়ের পানাম সিটিতে। সকাল থেকেই আজকের আবহাওয়াটা একটু খারাপ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কিন্তু বাংলার প্রথম রাজধানী বা ইশাখার রাজধানী দেখার যে প্রবল ইচ্ছা, সেই ইচ্ছা এই আবহাওয়া আমার মনকে দমিয়ে রাখতে পারে নাই। টিকিট মূল্য 20 টাকা। টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে একটা সমস্যার সম্মুখীন হলাম। ভিতরে দায়িত্বরত আনসার বাহিনী আমাকে জানালো ভিতরে নাকি ভিডিও করার কোনো পারমিশন নেই। এটা শুনে আমার মনটা সত্যি ভেঙে গেল। তারপরও বুকে সাহস নিয়ে আপনাদের দেখানোর জন্য ঢুকে গেলাম ভিতরে, এবং যতটুকু পেরেছি আপনাদের দেখানোর জন্য ভিডিও করেছি। পানাম নগরী ইতিহাসের প্রায় 450 বছরের পুরনো। হিন্দু জমিদারেরা সুতা এবং মসলিন কাপড় তৈরি করে ব্যবসা করার জন্য এই নগরী গড়ে তুলেছিল। 1600 শতকে বাংলার 12 ভূঁইয়া ইশাখা এই নগরীতে আসলে তখন এটি বাংলার প্রথম রাজধানী হিসেবে ঘোষণা করে।
1576 সালের 12ই আগস্ট মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ এই বাংলায় আসে বাংলাকে দখল করার জন্য। কিন্তু বাংলার সম্রাট ঈশা খাঁ মানসিংহকে হারিয়ে এই বাংলাকে আবার পুনরায় স্বাধীন করে। ঈশা খাঁ যতদিন বেঁচে ছিল এই বাংলাকে কখনো পরাধীন হতে দেয়নি। 17 শতকের দিকে রাজধানী স্থানান্তরিত হয়, বদলে যায় বাণিজ্যিক পথ। পানাম নগর হারাতে থাকে তার জৌলস। আজ পানাম সিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে। বর্তমানে এটি তারাই সংরক্ষণ করে রেখেছে এবং এর দেখাশোনা তারাই করে। এখানে ঢুকতে হলে বর্তমানে টিকিট কেটে ঢুকতে হয়। পানাম নগরীতে সর্বমোট ঐতিহাসিক 52টি ভবন আবিষ্কার করেছি, যার এক পাশে 31টি এবং আর এক পাশে মোট 21টি ভবন আছে। প্রতিদিন দেশীয় বিদেশি হাজার হাজার দর্শক এই বাড়িগুলো দেখতে আসে এবং হারিয়ে যায় সেই পুরনো বাংলার প্রথম রাজধানীতে। ভিতরে ঢুকলেই যেন একটা নিস্তব্ধতা। এখানে একসময় ছিল জমিদারের বসবাস, কিন্তু এখন সেগুলো নাই, এখন সবকিছুই পরিত্যক্ত। দেওয়ালগুলো একসময় ছিল রঙিন চুন সুরকির সাজে ঢাকা, আজ সেই রং মুছে গেছে। চুনের স্তর খসে পড়ে ইট বেরিয়ে এসেছে। কোথাও কোথাও দেওয়াল এতটাই বেঁকে গেছে যেন মনে হয় সামান্য ধাক্কাতেই ভেঙে পড়বে। বাংলার প্রথম রাজধানী পানামনগর ঘোরা শেষে চলে আসলাম মোগরাপাড়ায় বাস স্ট্যান্ডে। এখানে এসে রাস্তা পার হয়ে চলে আসলাম বিপরীত সাইডে টিকিট কেটে বাসে ওঠার জন্য। এখন বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, এটি ছিল আজকের পানাম নগরের ইতিহাসের গল্প। ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অবশ্যই ভালো লেগেছে। আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে।